নমস্কার বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থ থেকে স্মৃতিচিত্র অক্ষয়চন্দ্র চৌধুরী এই অংশটি আমি আজকে পাঠ করছি। অক্ষয়চন্দ্র চৌধুরী। বাল্যকালে আমার কাব্যালোচনার মস্ত একজন অনুকূল সহিত জুটিয়াছিল। অক্ষয়চন্দ্র চৌধুরী মহাশয় জ্যোতিদাদার সহপাঠী বন্ধু ছিলেন। তিনি ইংরেজি সাহিত্যে এম.এ। সে সাহিত্যে তাহার যেমন বোধপত্তি তেমনই অনুরাগ ছিল। অপরপক্ষে বাংলা সাহিত্যে বৈষ্ণব পদকর্তা, কবিকঙ্কন, রামপ্রসাদ, ভারতচন্দ্র, হরু ঠাকুর, রাম বসু, নিধুবাবু, শ্রীধর কথক প্রভৃতির প্রতি তাহার অনুরাগের সীমা ছিল না। বাংলা কত উদ্ভট গানই তাহার মুখস্থ ছিল। সে গান সুরে বেসুরে যেমন করিয়া পারেন একবার মরিয়া হইয়া গাহিয়া যাইতেন। সে সম্বন্ধে শ্রোতারা আপত্তি করিলেও তাহার উৎসাহ অক্ষুণ্ণ থাকিত। সঙ্গে সঙ্গে তাল বাজাইবার সম্বন্ধেও অন্তরে বাহিরে তাহার কোনো প্রকার বাধা ছিল না। টেবিল হোক, বই হোক, বৈধ অবৈধ যাহা কিছু হাতের কাছে পাইতেন তাহাতে অজস্র ঢপা টপ শব্দে ধ্বনিত করিয়া আসর গরম করিয়া তুলিতেন। আনন্দ উপভোগ করিবার শক্তি ইহার অসামান্য উদার ছিল। প্রাণ ভরিয়া রসগ্রহণ করিতে ইহার কোনো বাধা ছিল না এবং মন খুলিয়া গুণগান করিবার বেলায় ইনি কার্পণ করিতে জানিতেন না। গান এবং খণ্ডকাব্য লিখিতেও ইহার ক্ষিপ্রতা অসামান্য ছিল, অথচ নিজের এই সকল রচনা সম্বন্ধে তাহার লেশমাত্র মমত্ব ছিল না। কত ছিন্নপত্রে তাহার কত পেন্সিলের লেখা ছড়াছড়ি যাইত সেদিকে খেয়ালও করিতেন না। রচনা সম্বন্ধে তাহার ক্ষমতা যেমন প্রাচুর্য তেমনি উদাসীন্য ছিল। উদাসীন নামে তাহার একখানি কাব্য তখনকার বঙ্গদর্শনে যথেষ্ট প্রশংসা লাভ করিয়াছিল। ইহার অনেক গান লোককে গাহিতে শুনিয়াছি, কে যে তাহার রচয়িতা তাহা কেহ জানে না। সাহিত্যভোগের অকৃত্রিম উৎসাহ সাহিত্যে পাণ্ডিত্যের চেয়ে অনেক বেশি দুর্লভ। অক্ষয়বাবুর সেই অপর্যাপ্ত উৎসাহ আমাদের সাহিত্য বোধশক্তিকে সচেতন করিয়া তুলিত। সাহিত্যে যেমন তাহার ঔদার্য, বন্ধুত্বেও তেমনি। অপরিচিত সভায় তিনি ডাঙায় তোলা মাছের মতো ছিলেন, কিন্তু পরিচিতদের মধ্যে তিনি বয়স বা বিদ্যাবুদ্ধির কোনো বাছবিচার করিতেন না। বালকদের দলে তিনি বালক ছিলেন। দাদাদের সভা হইতে যখন অনেক রাত্রে বিদায় লইতেন তখন কতদিন আমি তাহাকে গ্রেপ্তার করিয়া আমাদের স্কুল ঘরে টানিয়া আনিয়াছি। সেখানেও রেডির তেলের মিটমিটে আলোতে আমাদের পরিবার টেবিলের উপর বসিয়া সভা জমাইয়া তুলিতে তাহার কোনো কুণ্ঠা ছিল না। এমনই করিয়া তাহার কাছে কত ইংরেজি কাব্যের উচ্ছ্বসিত ব্যাখ্যা শুনিয়াছি, তাহাতে লইয়া কত তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা করিয়াছি। নিজের লেখা তাহাকে কত শুনাইয়াছি এবং সে লেখার মধ্যে যদি সামান্য কিছু গুণপনা থাকিত তবে তাহা লইয়া তাহার কাছে কত অপর্যাপ্ত প্রশংসা লাভ করিয়াছি।